করে। এবার আমরা মূলত ব্যবহার করব যে রেডিমিল গোল্ড এবং ব্যবহার করব স্কোর। দেখেন, আপনার কাজ হচ্ছে যে রেডিমিল গোল্ড যেটা আছে সেটা আমরা জর্দার বাটার যে বাটা আমরা ব্যবহার করছি ঠিক ওই রকমের হাফ বাটা আপনারা ব্যবহার করবেন। তার পাশাপাশি আপনি ব্যবহার করবেন আমরা স্কোর নিয়েছি যে ওই আপনার কাকের ঠিক ১ কাক। সেটা আপনাদের দেখবেন। ওইটা নেয়ার পরে আমরা ১৬ লিটার পানিতে সুন্দরভাবে মিশ্রিত করে নিছি এবং এইটা শুধুমাত্র আমরা গাছের গোড়ায় স্প্রে করব এবং স্প্রে করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন যে একটা গাছের গোড়ায় ১ চাপের বেশি দিবেন না। কেননা বেশি দিলে ওই গাছটাকে কিন্তু দেখা যায় পচে যাওয়ার সম্ভাবনা থাকে বা আপনার গাছটা এক কথায় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য আমরা ১ চাপের বেশি ব্যবহার করব না। এগুলো গাছে বেশি দিলে আপনার গাছের পাতা বেঁকাইয়া বা মোচড়াই যাইতে পারে এবং গাছের এক কথায় গাছ মারা যেতে পারে। এবার দেখেন রেডিমিল গোল্ড এবং আমরা যে স্কোর ব্যবহার করছি এইটার ফলে গাছের গোড়ায় যে পচন রোধ হয় বা বিভিন্ন কালো কালো গিট গিট হয়ে গাছ মারা যায়, ঠিক আছে? বা পোকামাকড় গাছের গোড়ায় যে কেটে দেয়, এগুলোর আক্রমণ থেকে মূলত রক্ষা পাওয়ার জন্য আমরা রেডিমিল গোল্ড এবং স্কোরটা ব্যবহার করি, অর্থাৎ গাছের গোড়ার ক্ষেত্রে এই জন্য গাছের গোড়ায় ওগুলা দেয়া হয়। এবং আপনারা একটা কথা খুব গুরুত্ব সহকারে নেবেন সেটা হচ্ছে প্রতি সপ্তাহের মাথায় অর্থাৎ প্রতি সপ্তাহে একবার অন্ততপক্ষে আপনাকে এই রেডিমিল গোল্ড এবং স্কোর দিতে হবে। দিলে আপনার গাছ সতেজ থাকবে, কোনো পোকামাকড়ে আক্রমণ করতে পারবে না। আর আপনি যদি এগুলা দেয়া বন্ধ করেন তাহলে দেখবেন আপনার গাছে বিভিন্ন রকমের পোকামাকড়ে আক্রমণ করে আপনার সম্পূর্ণ গাছটাকে ধ্বংস করে দিয়েছে। তো বর্তমানে যে কথাটা বলতেছিলাম যে, এটা শুধুমাত্র যে তরমুজ গাছের জন্য প্রযোজ্য তা না। এটা হতে পারে শসা গাছ, তরমুজ গাছ, তারপরে আপনার ধান, তারপরে হচ্ছে মিষ্টি কুমার বা বিভিন্ন কুমার জাতীয়, ঠিক আছে? এইগুলাই মূলত আপনার এই ওষুধগুলো বা প্রয়োগ করা হয়। এবং বর্তমানে আমাদের গাছ যেই অবস্থায় আছে আমরা জানি যে একটা তরমুজ গাছের ৬ টা পাতা গজানোর পরেই মূলত ওইখান থেকে একটা আগা বের হয় এবং ওই আগাটা বের হওয়ার পরে মূলত আপনার যে বিভিন্ন শাখা-প্রশাখা বের হয়ে বিভিন্ন রকমের আমরা জানি যে গাছে আমরা যাকে বলি কড়া ধরে। এখন এই পর্যায়ে এসে কিন্তু আমাদের একটু বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। পরবর্তীতে ভিডিওতে আপনাদের দেখাবো যে গাছে আমরা কি, কি কীটনাশক ব্যবহার করি অর্থাৎ পোকামাকড় দমনের জন্য। তার পাশাপাশি আমরা কতদিন পরে আবার সার প্রয়োগ করি। ততক্ষণ সুস্থ থাকেন। দেখা হবে আবার। আল্লাহ হাফেজ।